দিলকে ঠুকে দিয়ে মুচকে হেসেছিলাম সেদিনই আমরা আমাদের নির্ণয় করে নিয়েছি দুনিয়ার বুকে যে যা করি আর না করি আমাদের অন্য কোনো স্বপ্ন থাকবে না। কোনোদিন দিদির আঁচল ধরে আমরা জান্নাতে যাব না, কোনো দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব না। কবে মুসলিম জন্ম নিয়েছি কানে যখন আজান শুনেছি জান্নাতে গেলে একমাত্র আমেরার বেটা আমার প্রাণের নবী মুহাম্মাদের দামান ধরে যাব। জোরে বলা যাবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মাশাআল্লাহ, সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা মুরব্বীগণ, পর্দার অন্তরালে মা বোনেরা, আজকের জলসার আয়োজক মণ্ডলী, মুআজ্জাজ মোহতারাম উলামা ইকরাম ও হাজিরান মজলিস, এই সুন্দর সময় আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেননা ইসলাম এমন একটা ধর্মের নাম যেটাকে নিয়ে আলোচনা করে কোনো আলেম সাহেব বক্তা সাহেব এক স্টেজে বসে শেষ করতে পারবে না, এটা অসম্ভব। অনেকগুলো সাইড আছে, অনেক দিক, বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক ইসলামের। একটা গ্লোরিয়াস রিলিজিয়ন, বিশাল বিরাট একটা ধর্ম, কিন্তু খুব ইজি, ফর্মুলার মধ্যে সূত্রের মধ্যে দিয়ে গেলে খুব সহজ। আমরা কঠিন করে তুলি, আর বিশেষ করে আমরা মাওলানার দল, হুজুরের দল আপনাদের কাছে ইসলামটা আরো বেশি কঠিন করে দিই। আসলেই কিন্তু ইসলাম খুব সহজ। আপনি যে ভালো কাজটা নিয়ত করে করবেন, সামাজিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, আপনার আমার ইবাদতি দিক হোক, চলাফেরা, উঠা বসা, তহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, সবের মধ্যে ইসলাম লুকিয়ে আছে। একটু কমিয়ে দাও না, একটু কমিয়ে দাও, ভাষাটা একটু কমিয়ে দাও। শুধু আমরা ফর্মুলা অনুযায়ী সেটা নিতে পারছি না। আর আমাদের কাছে যখন ইসলাম নিয়ে আলোচনা করা হচ্ছে, বাধা ধরা কতগুলো জিনিস আমাদের বলা হয়, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বেছে নিয়েছি আমরা, যদিও এর বাইরে ওয়াজ নেই। সেই মর্মে দেখতে গেলে 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন না? মূল কথা, মুদ্রা কথা যেগুলো, কিন্তু এগুলো পালন করার ক্ষেত্রে যে ফর্মুলা, এথিক্যালি এগুলোকে করতে গেলে যেটা দরকার, সেগুলো আমাদের কাছে আলোচনা করা অত্যন্ত জরুরি। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাইনাল ইজামা লাহমা। আমি আল্লাহ নুতফা সৃষ্টি করলাম, তরল পদার্থ যেটা মায়ের পেটের মধ্যে যায়, সেটা থেকে আলাকা তৈরি হয়, আলাকা থেকে একটা মুদগা তৈরি হয়, গোস্তের টুকরো তৈরি হয়, তার মধ্যে এজামা হাড্ডি দিই, আবার ওই হাড্ডিটাকে গোস্ত দিয়ে প্রলেপ দিই, মানে মানুষ সৃষ্টির একটা রহস্য। আমরা দুনিয়ায় এসেছি ঠিক আল্লাহ যেমনটি বলেছেন তেমনই। কেমন সৃষ্টি করেছেন আমাদের, কোরআন আবার বলে দিচ্ছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি তার মধ্যে মানুষকে সব থেকে বেশি সুন্দর করেছি, বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন ভাইজান আমি দেখতে কালো, আমার চেহারাটা অতটা সুন্দর না, আমি বেটে, আমি ছোটখাটো মানুষ। আপনাদের তো জানা দরকার, কালো সাদা নিয়ে ব্যাপার নয়। যদি কালো সাদা রঙেই সব কিছু ফ্যাক্টর হতো, তাহলে আফ্রিকা থেকে কোনোদিন বিশ্ব সুন্দরী হতো না। রং নিয়ে যদি সব কিছু হতো, তাহলে জামাইকা থেকে বিশ্ব সুন্দরী হতো না। ব্ল্যাক ম্যান
অতএব পৃথিবীর বুকে আপনি লক্ষ্য করে দেখুন, একটা মানুষ মিস্টার ইন্ডিয়া বা মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড নির্ণয় করা হয়, বাঁচা হয় রঙের নিরিখে বিচার করে নয়। এথিক্যালি আপনি যদি দেখেন, আমার কোরআন তাই বলছি, শুধু আমাদের দেখতে সুন্দর করেনি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সম্মান মর্যাদা দান করেছি। যদিও আমরা সেই মর্যাদা দেখাবার জায়গা খুঁজে পাই না। জুম্মা 8 দিন 2-4 পয়সা এদিক ওদিক করে কামিয়ে নিয়ে একটা বাইক কিনে নিয়েছে, কে একটা গাড়ি কিনে নিয়েছে। এখন শর্টকাট ইনকামের আরো বহু রাস্তা বার হয়ে গেছে, দেখছেন সাইকেল চড়ে চড়ে প্যাটেল বেড়ে পাছায় কড়া পড়ে গেছে, স্করপিও গাড়ি নিয়ে এখন ঘুরছে। আমার কথা উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন না, বুঝতে পেরেছেন? কারণ 22 বছর ধরে আমি এইসব কথা বলে আসছি। নতুন করে ওই চারানার চাল ভাজা কোনো চুল্লুখন নেতার কথাই আমি ওইসব ঘাবড়াই না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? কারণ আমি যে লিডার দেখেছি, যা লাইফ পড়েছি, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ থাকে, আমি বলছি না, সারা পৃথিবী বলছে যে ওটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, তার লাইফ পড়ুন, যারা পড়েছে ভুলে যাবেন। 2-4 দিনের ব্যাপার, দুনিয়ায় জিন্দাবাদ করে হাত পা ছুটছেন, ছুড়ুন, কিন্তু কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কেন দুনিয়ার এদের নাম বলবে না? বলবে না। সেখানে প্রকৃত লিডারের কথা বলা হবে। কার মিল্লাতে আপনাকে কবরে শোয়ানো হচ্ছে? ব্যথা নিলে হবে না আমার কথাই, বুঝুন। যা লাইফটা আপনি পড়লে জিন্দগি তৈরি হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, that is exceptional testimony, the Holy Quran. No author work with us remind of 15th century with us pure text. 1500 বছরের মধ্যে যার মধ্যে কেউ কোনোদিন কলম চালাতে পারলো না, সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে আরম্ভ করে তৃতীয় বিশ্বের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভাঙড় থানার কি গ্রামের নাম, এটা কি আমার বুক দিয়ে বেরোবে না এত সুন্দর করে। আপনাদের গ্রাম পর্যন্ত লক্ষ্য করে দেখুন, সেখানে যে মানুষটা নামাজে দাঁড়াচ্ছে, যে ভাষায় দাঁড়াচ্ছে, নামাজের মধ্যে যে যে কথাগুলো বলছে, আপনার এই যে কি বলে, আপনার গ্রামের মধ্যেও একটা গরিব মানুষ নামাজে দাঁড়ালে সেই একই ভাষা বলে। It's universal thought and is spread by Prophet Muhammad sallallahu alaihi wasallam. Not spread on victory of sword, but spread by the magic of his personality and wonderful eloquence. He is none other than he is my prophet, আমাদের জান, his prophet Muhammad sallallahu alaihi wasallam। বলুন সুবহানাল্লাহ। শুনুন, বলেনি আগে একটা কথা, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, জান্নাতে চলে যাব, ভুলে যান। কারণ নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়, রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, হজ করার নাম ইসলাম পালন করা নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম পালন করা নয়, দান করার নাম ইসলাম পালন করা নয়, কালেমা পড়ার নাম ইসলাম পালন করা নয়। কারণ ইসলামের মধ্যে আছে নামাজ, ইসলামের মধ্যে আছে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ তেলাওয়াত, ইসলামের মধ্যে আছে ইবাদত। আমার আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা নির্ভর করছে আমি আপনি মানুষটা কেমন, আমি কি মানবিক, আমার মধ্যে মূল্যবোধ কাজ করে কি, আমি কি ভালো মনের মানুষ, এটা নির্ভর করছে আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই, ওটা আপনি জিনিসটা কেমন তার উপর নির্ভর করছে। আপনার মন মানসিকতা কেমন, আপনার কথাবার্তা কেমন, আপনার আচার আচরণ কেমন, আপনার দুনিয়াদারিটা কেমন, চলার ক্ষেত্রে আপনার লেনদেনের জগৎটা কেমন। মিষ্টির দোকানে 2.5 লাখ টাকা দেনা করে রাখেননি তো? মিষ্টিওয়ালার গোটা দোকানের দাম বোধহয় 2.5 লাখ টাকা নয়,
গত দুদিন আগে নিউজ দেখছিলাম, বলছে কে মিষ্টির দোকানে কুটুমে আপনার কত গেস্টরা আসছে, মিষ্টি দিয়ে যাচ্ছে, বলছে 2.5 লাখ টাকা বিল হয়ে গেছে ধার। আবার তারপরে বলছে লিখে দে পেড, মানে পয়সা নয়, 3 অক্ষর লিখে দিয়া যে পেড, মানে 2.5 লাখ টাকা পেমেন্ট হয়ে গেছে। পয়সা কোথায়? হাওয়ায় ফুস। ইন্নাল জান্নাতা মাকরুবিন ইযাতু কাযাল ফায়ুদাওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দীন ওয়া তার রাজুলু ইমরাতাহু ওয়া উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত কখন আসবে তোমরা শুনে রেখে দাও, যখন আমানতের সম্পদগুলো বাপের সম্পত্তি বলে ভোগ করবে। দোকানে দেনা বাবার সম্পত্তি ভোগ করছে, আর দেনাদার হাও হাও করে কাঁদছে। বলছে দেখবি কিয়ামত এসে গেছে, বেশি দেরি নেই। আর এইসব মানুষগুলোর নামাজ রোজা হজ যাকাত ইবাদত ধার ধারে না তো বটেই, তারপরেও যদি করে পরে করবে, আগে মিটাও। তওবা পড়েছো মেহরাব হুজুরের রাতে হাত দিয়ে আল্লাহর কাছে তওবা পড়েছো, মাশাআল্লাহ ভালো, ধারটা আগে মিটাগে যা, তারপর অন্য কথা। যাকাত মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা দিয়া মনে করবে। আল্লাহ রাসূল বলতে বলতে বলছেন ওয়াসাদাল কাবিলাতে ফাসিকুম, কবিলার সর্দার গুলো সব ফাসেক হবে, কবিলার লিডার নেতাগুলো সব ফাসেক হবে। কে বলছে? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। রাগটা কার উপর হবে? যদি হয় আদেও হবে কি? এখানে হাত পা চালছেন চালেন, কোনো অসুবিধা নেই। এখানে সিকিউরিটি নিয়ে ঘুরছেন ঘুরুন, কোনো আমার আপত্তি নেই। আজরাইল কিন্তু কোনো সিকিউরিটি মানে না। কোথা দিয়ে এসে কোন জায়গাটা এসে টিপে ধরবে আপনি শেষ। আমার বড় চাচা যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা ওয়াজ করতেন, মনে আছে আপনাদের? ওরে সাপ, সাপকে নিয়ে বলতেন, ওরে সাপ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে শোটান সোজা হয়ে গিয়েছো বাবা। পরে বলতেন, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপরে শোটান সোজা হয়ে গিয়েছো বাবা। ঠিক এইরকম সুরেই বলতেন উনি, খাঁটি কথা একদম। কত তাবড় তাবড় বাহুবলী লিডার, নেতা, পয়সাওয়ালা, ধনী, আমির, রাইস, ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ, হুজুর, গোসলের তক্তায় সুটান সুজা হয়ে শুয়ে আছে। অথচ একদিন আগে তার রাজ কি, বাপরে বাপ, আগুন নিয়ে খেলা করবি না বলে দিলাম, বাপরে বাপ। আর পরের দিনই গোসলের তক্তায় লম্বা সুজা। কি নিয়ে খেলা করবে? বাচ্চাটা এসে বলছে, আব্বা যে হাত দিয়ে ওই পাশের বাড়ির ভাইটার ঘুষি বেড়ে দাঁত ফেলে দিয়েছিলে, একবার হাতটা তোলো তো। হাত তুলতে যাচ্ছে, শিক হয়ে উঠছে। আব্বা যে পায়ে জোড়া পায়ের লাথি মেরে ওই ময়লা খালে ফেলে দিয়েছিলে, সেই লড়াই হচ্ছিল যখন, একবার তুমি পাটা তোলো তো। পা তুলতে যাচ্ছে, কাঠ হয়ে উঠছে। শুনতে খারাপ লাগছে নাকি? ভেতরে আসল জিনিস বেরিয়ে গেছে, খাঁচা রয়ে গেছে। আমার রাসূল দুনিয়ার বাদশা বলছেন কিনা, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'ইমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতের মধ্যে 5টি অধ্যায় হবে, 5 শ্রেণীর মানুষকে সেই জান্নাতে দেওয়া হবে। তারা কারা? আল্লাহ রাসূল বলছেন তা'লিল কোরআনে, যারা দিল থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে তারা। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়া হাফিজিল লিসানে,
যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের বুকেতে কথার তীর চালাবে না, এমন কথা বলবে না যেটা দিলে যে আঘাত লাগবে, গাজুয়ারি করবে না, চাপিয়ে দেবে না। এখানে আমার কথা বুঝতে পারছেন? আমার তো মনে হয় খুব ভালো বুঝতে পারছেন। কলা তুলে দাদাগিরি করে কথা বলবে না, নিজের জবানেতে লাগাম লাগাবে, নিজের জবানটাকে সামলে কথা বলবে। কথা বলার আগে আগে পিছে চিন্তা করবে, আমার কবর আছে, আখেরাত আছে, জাহান্নাম, আমার আল্লাহর দরবারে মুখ দেখাতে হবে, আজ বাদ কাল চলে যাব, দুদিন হয়ে যাবে, একদিন মরলি দুদিন। কথা বলার আগে তার জবানে, তার মাথায়, মস্তিষ্কে এই জিনিসটা খেয়াল হবে। কিন্তু টান্টু মেরে দিলে আর কারো মনে থাকে? টান্টু বোঝেন? টান্টু বোঝেন? দুঢোক মেরে দিলে কারো মনে থাকে? মনে থাকবে না। রাস্তায় ফিরি জলসা থেকে, হঠাৎ এরকম পাথর তুলেছে, মারবে, বুঝলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দাঁড় করিয়ে দিয়েছে। এই দাঁড়া, আমায় দাঁড় করিয়ে দিল। আমি দেখি পা একবার এদিকে হিলছে, একবার ওদিকে হিলছে। আমি ঠিক মতো যদি ঠেলা দিয়ে দিই তো অনেক দূরে যেয়ে পড়বে, কিন্তু ওর হাতে তো ঢিল আছে, তো মেরে দিলে আমার যদি উইন্ড স্ক্রিন ভেঙে যায় গাড়ির, অনেক টাকা খরচায় পড়ে যাবো। মোটামুটি দাঁড়িয়ে যে, আমি কি ভাই, বুঝে রাস্তা কার? আমি কার? বলছে তোর বাবার। আমার বাবার? হ্যাঁ। তোর বাবা কে? আমি কে? বলছে আমি। বুঝলে, ও নিজেই বলছে তোর বাবা কে? আমি কে? বলছে আমি। বুঝলে, তুই আমার বাবা, লে ভাই ঢিলটা ফেল। হিতাহিত জ্ঞান থাকবে না, কি করছি কোনো খেয়াল থাকবে না, শুধু টকবক করে ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে। তখন মানুষকে আর মানুষ মনে হবে না, কথার ভাষা চেঞ্জ হয়ে যাবে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, মানবতা বলে কোনো জিনিস থাকবে না, মূল্যবোধ বিসর্জন দিয়ে দেবে তখন। কারণ টকবক করে ফুটছে, নতুন কোনো জিনিস পেলে যা হয়। আর যখন এক গলা হয়ে যাবে, খোদার মার যখন টুকটুক করে পড়তে আরম্ভ করবে, সারা দিনের মধ্যে তাদেরও, আপনাদের সব মাথাটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি। আমি ইন জেনারেল বলছি, মাথা ওদিকে নিয়ে যাবেন না, মাথা এদিক ওদিক নিয়ে যাবেন না। ইন জেনারেল আমি সবাইয়ের জন্য বলছি। আপনাদের মাথা কোথায় যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। না না, আমি সাধারণভাবে বলছি তো, আমি 22 বছর এই কথা বলে এসেছি, আজকে মাথা ওদিকে যাচ্ছে কেন? আর যদি জায়গা মতো সেট হয় যাক, আমার আপত্তিও নেই। বাপ দাদু থেকে আমার দিগার ওলামা একরাম, দাদা হুজুর পীর কেবলা, তার 5 আওলাদ, আব্বাজান চাচা জানেরা, মুজাদ্দেদে জামানের খোলাফা যারা সারাটা জীবন তারা এই খেদমত করে এসেছেন, যে কথাগুলো আমি বলছি তারাও এই কথাগুলো বলতেন। আজকে নতুন করে এটাতে রং চড়াবার কোনো জায়গা নেই, ভাববেন না। মাথা যেদিকে যাচ্ছে যাক, জায়গা মতো সেটিং হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যেও টেনে আনুন মাথাটা। হায় রে সর্বনাশ। একটা কথা বলি, মিস্টার মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে লিখছে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী মোহাম্মদ ছাড়া কেউ নয়। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কেন বললেন তিনি? কি পড়লেন? আমার লাইফ, আমার রাসূলের লাইফ। সে পড়েছিল আমার রাসূল দিন দুনিয়া শাহিনশাহ একটা ময়দানে এসে দেখলেন অনেকগুলো বাচ্চা খেলা করছে, অনেক বাচ্চা খেলা করছে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আর একজন পিতা, কোনো বাচ্চার আব্বা এসে তার সন্তানকে ডাকছে, এ বাবু চলে আসো। আল্লাহ রাসূল বলছেন ও যাবে না, তুমি যাও। আবার বলছে চলে আসো, নবীজি বললেন ও যাবে না, তুমি যাও। আবার বলছে বাবু, কিছুক্ষণ পরে পরে, কিছুক্ষণ পরে, ব্যাক টু ব্যাক না, একটু পরে পরে, বাবু তুমি চলে আসো। নবীজি বললেন না, ও যাবে না, তুমি যাও। কিছুক্ষণ পরে তার পিতা এসে আবার যখন ডাকতে এলো, আল্লাহ রাসূল বলছেন বাবু তোমার আব্বা ডাকছে, চলে যাও। পরে যে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে 3 বার ডাকলাম, আপনি বারণ করলেন, 4বার যেতে বললেন কেন? আমার রাসূল বললেন, এতিম কাকে বলে জানিস? মা হারা বাপ হারার কষ্ট কাকে বলে তুই জানিস?
তুই যখন তোর সন্তানটাকে ডাকছিলি, পাশে আরো একটা বাচ্চা ছিল যে সদ্য ওহদের যুদ্ধে নিজের আব্বাকে হারিয়েছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। সে ফ্যাল করে দেখছিল যে আমার আব্বা কখন এসে আমাকে ডাকবে। তো আমার রাসূল বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, নিজের সন্তানকে আদর করবে, আদর করার আগে দেখে নেবে যে ওখানে সেই সন্তানটা নেই তো যে সন্তানটার আব্বা সদ্য কিছুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে বা দুষ্কৃতীদের আঘাতে, দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছে। সেই সন্তানটা ওখানে নেই তো, কারণ তোমার বাচ্চাকে আব্বু বলে ডাকলে ওই বাচ্চাটার কলিজা ফেটে যাবে। তাই বলছে, কি লিডারশিপ, কি নেতৃত্ব বলে। বলছে বিশ্বের বুকে যদি সেরা লিডার হয় ইনি ছাড়া আর কেউ নয়। মিস্টার ডেভেনপোর্ট, দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন, তিনি লিখছেন, উই মাস্ট রিকগনাইজ। আমেরিকার একজন বিখ্যাত লেখক, তিনি কি লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে, কে বলেছে ইসলাম তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না, একটা ওয়াকিয়া আছে, তিনি পড়েছেন। একটা মুভি বার হয়েছিল, মুভি। বললেন, হুজুর মুভির কথা বলছেন, সিনেমার কথা বলছেন? হ্যাঁ, সিনেমার কথা বলছি। সিনেমেটিক পদ্ধতিতে একটা মুভি বার করেছিল, যে মুভিটার নাম হচ্ছে দ্য মেসেজ। আপনারাও দেখতে পারেন। ভাইজান কি সিনেমা, ইংলিশ সিনেমা এটা। হুজুর সিনেমার ওয়াজ নবীর মাহফিলে? বুঝুন, মাথা খুলে বুঝুন। এটা হচ্ছে আল্লাহর রাসূলের, নবীজিকে দেখায়নি, খোলাফায়ে রাশেদিনদেরকে দেখায়নি। ইসলামিক হিস্ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে সেখানে তোলা হয়েছিল। কারণ এখন মাল্টিমিডিয়ার যুগ এসেছে, যারা এখন অডিও বুক বার হয়েছে, বই আপনি পড়তে পাচ্ছেন না, অডিও বুক লোড করে রাখুন, যেটা মারবেন এতে কানে শুনতে থাকুন, একজন পড়বে, আপনি শুনছেন। তো তার মধ্যে ইসলামিক হিস্ট্রিটাকে তুলে ধরা হয়েছে। এবার আপনি যদি বলেন আমি তো পড়ে নিয়েছি, হ্যাঁ ভালো করেছেন, পড়ে নিয়েছেন, কিন্তু যে মানুষটা পড়তে পারে না সে ওখান থেকে আবার নিজে জ্ঞান অর্জন করছে, বেসিক নলেজটুকু আসছে, এত ডিপ রিসার্চ করেছে। জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি যাচ্ছি না, কারণ আমি মুফতি নয়। যদি ভুল মনে করেন তো এটা ভুল ভাবতে পারেন, সেটা মুফতিরা ফতোয়া দিয়ে দেবেন, আমার আপত্তি নেই। আমার দুঃখ লাগছে যারা ইংরেজ, খ্রিস্টানস, যে সমস্ত ডিরেক্টররা ইসলামকে নিয়ে কত গবেষণা করলে তবে এমন কিছু তৈরি করা যায়, অথচ ইসলামের ঘরের ছেলে আজ আমরা সেই গবেষণাটা করিনি, এবং যারা গবেষণামূলক আলোচনা করছে সে আলোচনারও গুরুত্ব দিই না। ব্যাপারটা হচ্ছে এইখানে। তেমনই একজন মিস্টার ডেভেনপোর্ট আল্লাহ রাসূলের একটা লাইভ পড়েছিলেন। কি, আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক রাস্তায় গিয়ে গেছেন, কিছুক্ষণ পর হযরত উসমান গনিও সেই রাস্তায় হেঁটে যাচ্ছেন। হযরত উসমান গনি হেঁটে যেতে যেতে রাস্তার মধ্যেখানে দেখলো একটা মেয়ে জীর্ণ অবস্থায়, রুগ্ন অবস্থায়, খাওয়া ঠিক মতো হয়নি, বালির মধ্যে মরুভূমিতে পড়ে আছে গরমে। উসমান গনি সামনে আগিয়ে যায়, আগিয়ে যে দেখছে মেয়েটা পড়ে আছে। রাসূল পাক দূর থেকে দেখে পিছিয়ে এসেছেন। উসমান, কি হলো? বলছে, হুজুর একটা মেয়ে ওখানে পড়ে আছে। উসমান গনি যখন আল্লাহ রাসূলকে বললেন, নবীজি বললেন, যাও উসমান আগিয়ে যাও, দেখো হতে পারে কোনো অসহায়, ওর খাওয়া হয়েছে নাকি দেখো, অসুস্থ কিনা দেখো, ঠিক মতো চেক করো, ওর কি হয়েছে দেখো। হযরত উসমান গনি মাশাআল্লাহ, মুখ ভর্তি দাড়ি, গালেতে দাড়ি ভর্তি, চেহারা নূরানি চেহারা, সুন্নতি লেবাস। ওই মেয়েটির কাছে গিয়ে দেখে ওর বুকেতে লাতের মূর্তি রাখা আছে। লাত মানে লাত, উজ্জাত, মানাত, হাবল বাগাইরা গাইরা, মানে ওদের খোদা মূর্তি। উসমান গনি দেখার পরে এসে বলছে, এ রাসূল, আপনি বলেছিলেন আল্লাহ ছাড়া কারো দিকে, আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদার দিকে দেখবে না। তো হুজুর, ওর বুকে মানাত বা লাতের মূর্তি আছে আমি দেখলাম। আল্লাহ রাসূল বলছে, আমি একটা অসহায়ের সেবার জন্য পাঠালাম, তুমি ধর্মের বিচার করছো কেন? বলেন না সুবহানাল্লাহ। দিস ইজ মাই প্রফেট। বলছে, আমি পাঠালাম একটা অসহায়ের সেবার জন্য,
যাও ওকে তুলে নিয়ে আসো। সুজা জিয়ে বুড়িমা, মা মা মা, চোখ তুলে দেখেছে, দেখে ওসমান গনিকে বলছেন, তুমি কি মোহাম্মদের কুকুর? তুমি কি মোহাম্মদের কুকুর? তুমি কি মোহাম্মদের হোমার গাধা? থুতু দিতে আরম্ভ করে। ওসমান গনি মুছে নিয়ে আল্লাহ রসুল ফলো করলেন দূর থেকে। আর ওসমান গনি অনেক ধনী মানুষ ছিলেন। ওসমান গনি অনেক ধনী মানুষ ছিলেন, কারণ তিনি একজন কুরাইশ ছিলেন, আর কুরাইশরা গরিব হয় না। আল্লাহ রসুল ভিখারি ছিলেন না, আল্লাহ রসুল ভিক্ষুক ছিলেন না, আমার রসুল ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। ফকির আর ভিখারির মধ্যে অনেক তফাৎ, পড়াশোনা করতে হবে। যেমন এই যে আপনারা বসে আছেন, আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা ফকির ছিলেন। ফকির কথার অর্থ কি? ফিকর করনে ওয়ালা। যেমন একটু বুঝিয়ে দিই, আমার রসুল ভিখারি ছিলেন নাউজুবিল্লাহ এমন করে বলবেন না, তিনি ফিকর করনে ওয়ালা ফকির ছিলেন। যেমন সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো জিকির। এর মধ্যে আরেকটা কি লুকিয়ে আছে আপনারা ফলো করলেন না? আমার দাদু জানের মুরিদ এখানে অনেক আছেন, আব্বা চাচা জানদের মুরিদ আছেন, বারবার তাদের মুখে শুনেছেন, বাবা শুধু জিকির করো না, জিকিরের সাথে সাথে ফিকির করো। ফিকির কি? লা, ফিকির হচ্ছে মাথায় নেই 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 নেই, লা না 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 না, ইলাহা, কোনো মাবুদ নেই, খেলানেওয়ালা নেই, পড়ানেওয়ালা নেই, বাঁচানেওয়ালা নেই, মারনেওয়ালা নেই, হাসানেওয়ালা নেই, কাঁদানেওয়ালা নেই, বিপদের সাথ দিনেওয়ালা কেউ নেই, আমার দোষ চাপা দেওয়ার কেউ নেই, আমাকে মাফ করেনেওয়ালা কেউ নাই, আমি যে ইবাদত করব ইবাদতের সমতুল্য লায়েকও কেউ নাই। এই যে এতগুলো চিন্তা করলেন, আপনি জিকির করে জাকিরিন হয়েছেন। এই চিন্তা যখন করবেন তখন ফকির হবেন। ভাইজান বুঝাতে পারলাম ব্যাপারটা? পরে কি বলছেন? কেউ নেই তো বেঁচে আছি কি করে? না, আছে তো কেউ একজন, ইল্লাল্লাহ, আছে কেবল আমার মহান আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই যে চিন্তা করে করে যে কাজগুলো করছেন, ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ কলমা সাদামাটা পড়ছে, একটু ভিতরে ঢুকবো, অসুবিধা হবে? ঢুকবো ভিতরে? আপনারা বলছেন ঘুম পাচ্ছে না তো? তাহলে আসুন, কোরআনের সব থেকে ছোট্ট সূরা পড়ুন, সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। গুড, দারুণ পড়েছেন ভাই। তুমি একটু পড়ো। ও পড়ছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ও প্লেন পড়লো, এ হাত পা লেড়ে মাথা নেড়ে ইশারা করছে কেন? ভাই তুমি পড়ো তো একটু। ও যখন পড়ছে, হি ইজ ক্রাইং রাইট দেয়ার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এত কান্না কাঁদে হাত্তা তাবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে ওর দাড়ি পর্যন্ত ভিজে যায়। আমার কাছে কথা হচ্ছে, আল্লাহ এক, কোরআন এক, সূরা এক, আয়াত এক, তিনজন পড়লো, তিন রকম হলো কেন? ভাই যে বোঝা যাচ্ছে তো নাকি? প্রথমজন যিনি পড়েছিলেন কোরআনের হাফেজ, মাশাআল্লাহ, নসিবওয়ালারা হাফেজ হয়, আল্লাহর রাসূলের জ্বলন্ত মুজিজা হাফেজে কোরআন। দ্বিতীয় জন হচ্ছে আলিম হাফিজ, তাই মুখে কোরআন পড়েছে, মাথায় অর্থ বুঝেছে, তাই চিন্তা এসেছে মাথায়। আর তৃতীয় জন পড়তে গিয়ে কেঁদে ফেললো কেন? ও একজন ফকির এবং সুফি হাফেজ। ও যখন পড়ে, আল্লাহ রাসূলের চরম কষ্টের দিনেতে সূরা কাউসার নাযিল হয়েছিল, ওর মাথার মধ্যে সেই ফিকিরটা আরম্ভ হয়ে যায়। তাই ও ফকির হাফেজ, ও হচ্ছে সুফি। কানতে কানতে ওর বুকের কানতে কানতে ওর দাড়ি মোবারকটা ভিজে যায়। আহারে, আমার রাসূলের কত কষ্টের বিনিময়ে এই সূরা। কথাটা বোঝাতে পারলাম? এই যে লাস্টে
ও কি করলে, কেন? আমার নবীজি তিনটে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার নবী খুব কেঁদেছিলেন, কুফাররা আল্লাহ রাসূলকে তানা দিয়েছিলেন যে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো, তুমি জীবনে বাপ ডাক শুনতে পাবে না। আমার নবী খুব কাঁদছিলেন। তখন আমার আল্লাহ বললেন, হাবিব তোমার তিনটে সন্তান আমার কাছে, তোমার সন্তানদের থেকে বেশি কি কাউকে তুমি ভালোবাসো? আমার রাসূল কোনো টেনশন চিন্তা না করে বলেছিলেন, হ্যাঁ আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। আমার আল্লাহ ওই সময় বললেন, হাবিব কিয়ামতের দিন কঠিন দিনেতে যখন পানি পানি করে সব চিৎকার করবে, তোমার তিনটে সন্তান মারা গেছে, তুমি ঘাবড়িও না, তোমার লস নয়, আমার কাছেই তো আছে, বরং ওই তিনটে সন্তানের সাদকা তোমার উম্মতদের জন্য মনে করো। কাল কিয়ামতের দিনে মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, ওই গরমের দিনেতে পানি পাবে না, গলা শুকিয়ে যাবে, চিৎকার করবে, ইন্না আতাইনাকাল কাউসার। তোমার তিনটে সন্তানের প্রাণের পরিবর্তে তোমার উম্মতগুলোকে আমি হাউজে কাউসারের বৃষ্টি এবং ঠান্ডা পানি দান করব। বলুন সুবহানাল্লাহ। দ্যাটস হোয়াই হি ইজ ক্রাইং রাইট দেয়ার। এই জন্য ওখানে কেঁদে ফেলেছে যে এরা এত কথা মনে পড়ে গেছে। ও হচ্ছে ফকির। বলুন এর সঙ্গে ভিক্ষার স্বাদ আছে? যা ভাইজি আমার কথা বুঝতে পারছেন? এর সঙ্গে কি কোনো ভিক্ষার স্বাদ খুঁজে পেলেন? ভিখারি বলা যাবে এর জন্য? কোন দিন কোটো নিয়ে বার হয়েছিলেন, কোন দিন বাটি নিয়ে বার হয়েছিলেন, কার কাছে হাত পেতেছিলেন? কারণ আল্লাহর রাসূল যে বংশে জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত সেই বংশটাকে যাকাত নেওয়া হারাম। ভাই আমি কথাটা বোঝাতে পারলাম? যে বংশে আমার রাসূল জন্মেছেন ওই বংশের জন্য ফিতরা নেওয়া হারাম, ওই বংশের জন্য দান নেওয়া হারাম। যদি কুরাইশ বংশের কোন সন্তান খেতে নাও পায়, যদিও এখনো হয়নি এমন কোনো, আমার চোখে আমার জ্ঞানে ঠেকেনি এখনো, আপনারা দান করলে সেই দান তার খাওয়া যাবে না। না হুজুর পয়সা চাও তো যাবে না, উজরাত নেওয়াতে যাবে। চাওয়া আর উজরাত নেওয়ার মধ্যে তো তফাৎ আছে। তাহলে আপনি ওমর ফারুকের বিরোধিতা করতে পারেন না। মুজাদ্দেদে জামান 16 নম্বর ওসিয়াতে কি বলছে? দাদা হুজুর একটাই মাত্র ওসিয়াত রেখে গেলেন, যেটা হচ্ছে মাত্র 16। তো দাদা হুজুরের গিনতিটা 16 থেকে আরম্ভ হলো, 1 থেকে নয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? কি এমন কষ্ট লাগলো জানি না, কিন্তু আমার মুজাদ্দেদে জামান উজরাত নেওয়াটা হারাম কোনো জায়গায় লিখে দিয়েছেন। এই 16 নম্বর ওসিয়াতে কোথায় লেখা আছে? আমি যদি ওপেন চ্যালেঞ্জ করি, আপনি যতবার ওই ওসিয়াতটা পড়েছেন আমি তার থেকে একটু হলেও বেশি পড়েছি। কথাটা আমার বুঝতে পারছেন? আসলে কিছু নয়, যে গ্রামে যাবেন মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক চাঁদার বিল ঠেলে দিয়ে পাবলিক প্লেসে তার কোনো হিসাব না দিয়ে পাবলিক প্রপার্টিকে ভোগ করা, এটা বোধহয় সব থেকে বড় খেয়ানত। সে বিষয়গুলো নিজেদের আপনার ধ্যান দেওয়া অত্যন্ত জরুরি। কে কি করছে সেদিকে তাকাবার দরকার নেই। কথা বুঝতে পারছেন না? সিঙ্গাপুরে আমাকে রিসিভ করতে এসেছে ওই আপনার হামার গাড়িতে করে। কথা বুঝতে পেরেছে? যে গাড়িটা আমাদের ভারতবর্ষে 8 কোটি টাকার কাছাকাছি দাম। আমি ভাবলাম হয়তো কোনো ব্যবসায়ীর গাড়ি। তো আমার যে মানে কোঅর্ডিনেট করছিল তিনি একজন আলেম এবং খুব বিখ্যাত আলেম, আশারি মাতুরিদির। আমি ওকে জিজ্ঞেস করলাম, দোস্ত গাড়ি কার? বলছে এটা আমারই গাড়ি, 3 মাস আগে এসেছে। আজ তুই তো ওয়াজ করে বেড়াস, তুমি তো জলসা করে বেড়াও, তুমি মানে আমি মিলিয়ে দেখলাম তো 8 কোটি টাকার গাড়ি সিঙ্গাপুরে চড়ছে হুজুর, কেউ কিচ্ছু বলছে না। আর মেহরাব হুজুর মাত্র 20 লাখ টাকার গাড়ি চললে এত গায়ে লেগে যাচ্ছে। কথাটা আমার বুঝতে পারছেন না? আসলে সিঙ্গাপুরের মানুষদের মানসিকতা অত উন্নত, আমাদের এখানকার জেনারেল মানুষ আপনাদের মানসিকতা অত উন্নত হয়নি, তার জন্যই ধরা খাচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? সৌদিতে চলে যান তো, আব্দুর রহমান সুদাইসি যিনি ইমাম, তিনি যে গাড়িটা চড়ে, গাড়িটার নাম হচ্ছে ক্যাডিল্যাক, আরেকদিন দেখলাম জিএমসি। হিসাব মিলিয়ে দেখেন তো আমার দেশে কত কোটি টাকা দাম। কই সৌদির মানুষ কেউ কোনোদিন কিছু বলছে না। তো আমার বাড়িতে একটা এসি লেগে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা
কতিপয় মোল্লা মলি সাহেবের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে এক্ষুনি বসেছিলাম একটা ঘরে, সেই ঘরেও তো এসি আছে দেখলাম, সেটা চোখে লাগছে না কেন? আর সৌদিতে চলে যান, এসি ছাড়া মানুষ চলে না, কারণ ওটার ফ্যাশন নয়। ঘরে এসি লাগানো ফ্যাশন নয়, ও তো জন্মের পর থেকে আমি দেখছি ওটা তো এখন নিত্য প্রয়োজনীয় জিনিস। যেভাবে হ্যারিডিটি বাড়ছে, যেভাবে ইমিউনিটি বাড়ছে, যেভাবে প্রয়োজনীয় জিনিস, আসলে ব্যাপার সেখানে নয়। এই নিন্দা বন্ধু, এক আলেম আর এক আলেমকে নিয়ে এইসব কথাবার্তাগুলো বললে সাধারণ মানুষ সেটা ভালোভাবে নেয় বলে আমার মনে হয় না। কথা বুঝতে পারছেন? আমাদের কথা শুনে তো মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের কথা শুনে তো মানুষকে ভালো লাগবে, ভালো লাগার বিষয়। অশান্ত মনকে শান্ত করার জন্য জলসার মজলিসে বসবে, মনের একটা স্নিগ্ধতা, একটা পাওনা কিছু পেতে আসছে তারা। আর আমি হিংসার কথা, বিদ্বেষের কথা, ঠুকাঠুকির কথা, খোঁচা মারামারি কথা, এইসব কথা শুনতে এখানে এসছে। এই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো আল্লাহ রসুলকে খবরদার এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। তিনি গরিব ছিলেন, ভিখারি ছিলেন, গরিবী হালে তিনি জীবনযাপন করেছেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন গরিবী হালে জীবনযাপন করেছেন। কারণ আল্লাহ রসুল ইন্তেকালের পরে আম্মাজান ফাতেমা তো জোহরার ইন্তেকালের আগে পর্যন্ত হযরত আলী আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হওয়ার আগে পর্যন্ত হযরত আলীকে আল্লাহ রসুলের সম্পত্তি সামলাতে 6 মাস টাইম লেগে গেছে। ইতিহাস পড়ুন ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? যে সম্পত্তির পরিমাণ ছিল অর্ধ পৃথিবী, যার থেকে আম্মাজান আয়েশা, যার থেকে আম্মাজান ফাতেমা থেকে আরম্ভ করে আহলে বায়তদের মধ্যে একটা অনারিয়াম সিস্টেম চালু করে দিয়েছিলেন, ভাতা সিস্টেম। এত পরিমাণ সম্পদ ছিল, প্রতি মাসে একটা অনারিয়াম দেওয়া হতো তার জন্য, তার সন্তানদেরকে, তার বাড়িওয়ালাদেরকে। এগুলো কোথায়? এগুলো ভুলে যাচ্ছেন কেন আজ? আল্লাহ রসুলের আব্বা আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, এই ছেলেটার এইসব ইতিহাস বললে তো অনেক দূরে গিয়ে যাবে। যে তার মান্যত অনুযায়ী তখনকার দিনে যে একটা ছেলে আল্লাহর নামে কুরবানি দেবে বলেছিল, বারবার আমার রাসূলের আব্বার নামটা এসেছে। আবার তুলেছে, কোড়া তুলেছে রাসূলের আব্বার নাম, 100 উট দিয়ে দিয়েছে। আবার তুলেছে, আবার রাসূলের আব্বার নাম, আবার এইভাবে উট দিয়েছে। এইভাবে 1000-এর কাছাকাছি উট বিলি করেছিলেন শুধু তার ছোট সন্তানটার হায়াতের জন্য। পরে তিনি ইন্তেকাল করেছিলেন ব্যবসায়িক কাজে বার হওয়ার পরে, যদিও ছোট বয়সে ইন্তেকাল করে। কিন্তু এই ইতিহাসগুলো ভুলে যাচ্ছেন। দিল কোথার থেকে যদি গরিব ভিখারির বাড়িতে জন্ম নিতেন? আপনি আরেকটু আগে যান, আব্দুল মুত্তালিব, ইনার আসল নাম কি? শাইবা। এই শাইবা কে ছিলেন? আব্দুল মুত্তালিব রাসূল পাকের দাদাজি, বুঝতে পারছেন? এই আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে শাইবা। শাইবা মানে খুব সুন্দর, শুভ্র, সাহেবদের, ফরেনারদের মতো দেখতে ছিলেন। কিন্তু আব্দুল মুত্তালিব ইনি হচ্ছে, ইনার আব্বার নাম হাশিম। রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব, তার আব্বা হাশিম। হাশিমের আরেকটা বিবাহ ছিল, একটা মক্কায় ছিল, আর একটা বিবাহ করেছিলেন ব্যবসা করতে যাওয়ার পথে ইয়াসরাব অর্থাৎ মদিনায়। মদিনায় বিবাহ করে ওখানে ছিলেন, সেই পক্ষে একটা সন্তান জন্মেছিল। পরে ইয়াসরাব বা মদিনা থেকে তিনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসার কাজে। এই হাশেম মারা যায় সিরিয়াতে। কথাটা আমার বুঝতে পারছেন? 7 বছর পরে যখন মুতালিবকে হাশেমের ছোট ভাই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না জড়িয়ে যাচ্ছে? আর বলে দিই, আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা ছিলেন হাশেম, মুতালিব আব্দে শামস। আব্দে শামসের সন্তান থেকে উমাইয়া, হারব, এইভাবে এসে হযরত উসমান গনি। ইনি কিন্তু আব্দে শামস উমাইয়া পরিবার, মানে আল্লাহ রাসূলের পুরো একদম এন্টি বিরুদ্ধ পরিবারে জন্মেছিলেন উসমান গনি। এই 3 ভাই ছিলেন, দুটো মায়ের পক্ষে 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে এক মায়ের 3 ভাই ছিলেন। এই 3 ভাইয়ের একজনের নাম হাশেম, মুতালিব, আব্দে শামস। ইসলামের ইতিহাস
পড়ুন না, বুঝতে পারবেন। আব্দে শামস আলাদা মতে চলতো, হাশেম আর মুতালিব এক মতে চলতো। তো হাশেম মারা যাওয়ার পরে এই মুতালিব খোঁজ পেলেন 7 বছর পরে যে তার বড় ভাই হাশেমের একটা সন্তান মদিনায় আছে। তো সেখানে যে সেই ভাবিকে বললেন, ভাবি যান বাচ্চাটা আমাদেরকে দিন। কেন? বলছে ইনার আব্বা হাশেম ছিল অনেক ধনী, অনেক বিশাল সম্পদের মালিক। নোট দিস পয়েন্ট, বিশাল সম্পদের মালিক। এই সম্পদ একমাত্র আপনার সন্তানের। এমনকি এ যখন মক্কায় যাবে কাবা ঘরের মুতল্লিশিপটাও এর হাতে আসবে এবং বিষয় সম্পত্তিগুলো সব এরই মুতল্লি, এরই মাথা হাতের মধ্যে থাকবে। যার জন্যে মদিনা থেকে এই সাইবাকে ছাড়তে রাজি হয়েছিলেন। এই সাইবাকে কাঁধে করে যখন মুতালিব মানে হাশেমের ভাই মুতালিব যখন কাঁধে করে নিয়ে আসছে, সবাই বলছে এই বাচ্চাটাকে 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 কার কাঁধে আছে? মুতালিব, হাশেমের ভাই মুতালিবের কাঁধে আছে। তখন সবাই মিলে বলল আব্দুল মুত্তালিব। আব্দুল মানে গোলাম আর মুত্তালিব মানে মুত্তালিব। ওই মুতালিবের কাঁধে যে আছে ওটা হলো আব্দুল মুত্তালিব, ওটা মুতালিবের গোলাম। সেই থেকে রাসূল পাকের দাদার নাম সাইবা থেকে আব্দুল মুত্তালিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেছেন ভাইজি আমার বোঝা যাচ্ছে? তো হুজুর একটু পড়াশোনা করতে হবে না? এত স্বল্প জ্ঞান দিয়ে দেশি ভাষায় আউড়ে গেলে চলবে? আমি মেহরাব সিদ্দিকী কোনো ভুল হলে আমি সরাসরি অকপটে স্বীকার করে নেবো, দ্যাট ইজ মাই স্লিপ অফ টাং, আই এম সরি। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও মাফ করবেন। ওটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে ভাই, বলতে যে ফ্লোতে বার হয়ে গেছে। মাপ চেয়ে দেওয়া, ছোট হওয়া তো মহাত্মের পরিচয়। আর সেটার উপরে আবাস্তাকবার, ওর ওপর দাঁড়িয়ে থেকে তাকাব্বুরি দেখানো, এটা তো শয়তানের কাজ। আদম আলাইহিস সালামকে সেজদা করেন কারণ তাকাব্বুরি করেছিল। তো আমরা রহমানি কাজ করব না শয়তানি কাজ করব? আপনারা বলুন, বাস ঝামেলা শেষ। অতএব আল্লাহ রসুলের যে নবীজি আমার এত, আপনার ওসমান গনি কোথায়? উনিও কুরাইশ বংশের মানুষ, আর কুরাইশরা ধনী হয়। কুরাইশরা ধনী হয় কোথার থেকে পেলাম? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই কুরাইশদের ইতিহাস বললে আবার অনেক দূরে চলে যাবে। কুরাইশ মানে হলো থৈলিওয়ালা, মানে সোনা মোহরের থলি কাঁধে উঠেছিল কার? এই কুরাইশদের ফার্স্ট জেনারেশনের। সেই থেকে এরা থলিওয়ালা মানে মোহর পয়সার থলিওয়ালা এদের লকব হয়। আর এসব নিয়ে আলোচনা না করাই ভালো। আদার ব্যাপারই জাহাজের খোঁজে ভেসে লাভ নেই, বুঝলেন? বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়ে কোনো লাভ নেই। যত বড় জবানের তেজ নেই অত বড় কথা বলে লাভ নেই। আর এটার উপর জোর দেখানো আমার মনে হয় ধৃষ্টতা ছাড়া আর ইমানের উপর আঘাত আনা ছাড়া অন্য কিছু নয়। কেন বলছি? আমি কারোর সঙ্গে আমার নাউজুবিল্লাহ শত্রুতা নেই, আর কারো বিরোধিতা করার জন্য আমি বলিনি। তবে জাতিকে সচেতন করার জন্য, কনসিয়াস করার জন্য একটা বোধহয় দায়িত্ব আমাদের আলেমন আমাদের উপরে এসে পড়ে। আমি সেই অধিকারই বললাম। কথা বুঝতে পারছেন তো? অতএব মাথা থেকে বার করে দিন যে নবী রসুলরা নাউজুবিল্লাহ ভিখারি ছিলেন, বা ভিখারির বা মানে এইসব কথাগুলো জবানে আসা ঠিক না, এমন ছিলেন, বার করে দিন। হযরত ওসমান গনি একজন কুরাইশ, অনেক ধনী লোক। গেলেন, যাওয়ার পরে যখন থুতু দিল, মুখটা মুছছে, আল্লাহ রসুল ফলো করছেন। কাছে আসার পরে বলছে হুজুর কি? আমার রসুল তাকে ওসমান গনিকে জড়িয়ে ধরে বলছে, কি হলো ওসমান শোনা, আমার জন্য কত তোমাদেরকে অপমানিত হতে হয়। বলছে এই রসুল আপনি এমন করে বলবেন না হুজুর। ও একটা দারুণ কথা বলেছে। ও বলেছে আমি নাকি আপনার গোলাম বা কুকুর বা আপনার পালতু গাধা। হুজুর কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই বুড়ির দেয়া লকবটা কবুল করে নিয়ে আমাকে আপনার গোলাম আর পালতু গাধা বলে যেন ডাকে। বলুন না সুবহানাল্লাহ। আজ আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? হুজুর খুব ভালো লেগেছে। হুজুর ওর কাছে গেলেই ও মুসলমানদের দু চোখে দেখতে পারে না, গালাগালি করছে, থুতু দিচ্ছে, এই করছে। বলছে একটা কাজ করো, আমার বেলালকে ডাকো। বেলাল মানে কি? আশিকে বেলাল, যার কোনো তুলনা নেই, যার কোনো তুলনা নেই। ওসমান গনি এসে আওয়াজ দিচ্ছে, এ বেলাল, এ বেলাল, ইয়া বেলাল, ইয়া বেলাল ইবনে রাহাব, কোথায় আছো? ক্বালা লাব্বাইক ইয়া শেখ, আমি এখানে আছি। বলছে ওই টিলার পিছনে আল্লাহ রসুল একটা বৃদ্ধ মানুষকে দেখেছে, বুঝলে? ও অসুস্থ অবস্থায় পড়ে আছে। বেলাল তো, বেলাল, বেলাল,
হুজুর আমি এখানে, এত দূরে। বলছে আপনি বলতে বলতে আমি রাসূলের কাছে পৌঁছে যাব। বলুন না সুবহানাল্লাহ। আপনার বলা শেষ করতে হবে না হুজুর। বেলাল পৌঁছে গেছে। বেলাল সোজা যে ওই বৃদ্ধাটার কাছে গেছে, যাওয়ার পরে তাকে সুন্দর করে বলল, বলার পরে তাকে তুলে দিয়ে আল্লাহ রাসূলের ঘরে নিয়ে আসলো। আম্মাজান খাদিজা সেই বুড়িটার, সেই মেয়েটির খেদমত করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা আল্লাহ জান্নাতের সওদা এসেছে, চলো মানুষের সেবা করা যাক। আল্লাহ জান্নাত বিক্রি হচ্ছে গো। বলছে কোথায়? বলছে ওই ঘরে একটা মেহমান এসেছে, দেখো। যে দেখে জীর্ণ অবস্থায়, মাথার চুল উস্কো কুস্কো কেমন কেমন হয়ে আছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, মাথায় তেল নেই, পেটে খাবার নেই। আম্মাজান খাদিজা যে তার বুকেতে মানাতের মূর্তি জড়িয়ে বসে আছে। আম্মাজান খাদিজা বলছে, হুজুর ওর বুকে কি ওটা? বলছে ওটা বিচার করো না, ওকে আল্লাহ, ওকে যে সৃষ্টি করেছে তোমাকেও সে সৃষ্টি করেছে, ওর খেদমত করো, সে রাজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জি হুজুর খেদমত করলো, 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন। মাথার চুল আঁচড়ে দিচ্ছে আম্মাজান খাদিজা। আমার রাসূল কিন্তু লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ ওই মেয়েটি আমার রাসূলকে 2 চোখে দেখে সহ্য করতে পারতো না। নিজের বাড়িতেই আমার রাসূল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, যাতে ওই বৃদ্ধাটা দেখতে না পায়। আখলাক কাকে বলে? Mr. William Molich, I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the better mind, not only his own age, but of all ages. Quran আগেই বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, আমি আপনাকে তো মহান আখলাকের অধিকারী করেছি। বলেন না সুবহানাল্লাহ। আখলাককে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ গো, সুর টান নেই বলে অসুবিধা হচ্ছে নাকি? বোঝা যাচ্ছে তো? আমি খুব তাড়াহুড়ো করে বলছি, কারণ এই সুদ দিয়ে বললে অনেক টাইম লেগে যাবে। আমার যে হুজুররা, ভাইরা, সোনারা সব সুর টান দিয়ে ওয়াজ করে, খুব সুন্দর লাগে আমাকে শুনতে। আমিও চেষ্টা করি, কিন্তু আমায় অনেক কথা বলতে হয় বলে তাড়াতাড়ি করে বলে দিই, বুঝতে পেরেছেন? আমি সুর টানের বিরুদ্ধে নয়, মুসাজ্জিয়ার পক্ষে আমি, ছন্দের পক্ষে আমি। আমার ভাইরা, একদিন আম্মাজান ফাতেমাতুজ জোহরা পানি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে পা ফেলছে, কারণ পানি তো ছলকাচ্ছে। তরল জিনিস নিয়ে গেলে চলকায় কিনা? এই যে বাইকে করে দুধ নিয়ে যাওয়া হয়, চলকায় কিনা? ওতে কি দেয়? ওতে বিচুলি টিচুলি দিয়ে দেয়। ওতে পানির পরিমাণ কম দিলে চলকাবে কম। ব্যাপারটা বুঝতে হবে। এখানে কেউ দেয় না, এখানে আমি বোঝাবার জন্য বলছি। তো আম্মাজান ফাতেমা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, বুঝলেন? আস্তে আস্তে করে। ঠিক দেয় তো বটেই কেউ কেউ। আমি কি দেখতে গেছি আর দিলে তুমি ধরা খাবে? আমি বললে রাগ করে লাভ আছে? তুমি দিচ্ছ, তোমার দোষ নেই, আমি বলছি আমার দোষ। ভাইজান খারাপ লাগলো শুনতে? লাগবে, কিছু করার নেই, ফ্যাক্ট। ধরেন হুজুর আপনাদের দোষ নেই, আছে তো, আপনাদের ধরার ক্ষমতা আছে। যৌতুক নিয়া, পণ নিয়া হালাল না হারাম বলেন? জোরে বলুন, সবাই মিলে বলুন, কেউ বাদ যাবেন না, সবাই বলুন হারাম। আর সেই বিয়ে পড়ানো, আপনি বলিনি, আল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? শুধু আমরা মুখে বলে গেলে হবে না, ব্যাপারটা অনেক রকম ব্যাপার। আমাদের একটা টিম তৈরি করতে হবে। যে হুজুর বলবে দেখো তোমার বিয়েতে পণ নেওয়া হচ্ছে, এটা বন্ধ করো, আমি এই বিয়ে পড়াবো না। পাশ থেকে যদি বলে আমাদের মৌলভী সাহেব পড়াবেন, তো পড়াবে কেটা? তখনই 50টা ছেলে তার পিছনে দাঁড়িয়ে বলবে দেখুন ইমাম আছে নামাজ পড়াবার জন্য, আপনার ওই যৌতুক নেওয়া বিয়ে পড়াবার জন্য নয়, অতএব ওনার সাথে আমরা আছি। সাপোর্ট পেয়ে যাবে। বিয়ে পড়াবার লোক থাকবে না তো পণ নেবে কে? ভাইজান কথা বুঝতে পারছেন তো? এই মানসিকতা যদি আমাদের যুবকরা এখন থেকে না তৈরি করে, ইমামের উপর চাপ আসবে, প্রেশার আসবে, কিছু করার নেই। তো চলো, যেটা বলছিলাম, আম্মাজান ফাতেমা পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে ফাতেমা, ফাতেমা। চমকে উঠে বলছে আব্বু আপনি এত জোরে ডাকলেন না, আর একটু হলে আমার হাত থেকে পানি পড়ে যেত। আহা, বাপ বেটি জান্নাতের সরদার একজন, আর জান্নাতের সরদার মালিক একজন। হ্যাঁ, নবীজি মালিক, হ্যাঁ বেশক। আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন। জান্নাত কেন, এর থেকে তো অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আব্বু পানিটা আরেকটু হলে পড়ে যেত। কার পানি নিয়ে যাচ্ছ মা?
বলছে না, আমার আম্মা বললো যে ওই ঘরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আব্বু। বলে কি? ওই ঘরে একটা মেহমান আছে। বলে হ্যাঁ, ও আপনাকেও মানে না, আল্লাহকেও মানে না। বলছে তাহলে ওকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে আম্মা বলছে ও আল্লাহকে মানুক আর না মানুক, আমার আল্লাহই তো ওকে সৃষ্টি করেছে, ওকে পানি, পেয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে। বলে না সুবহানাল্লাহ। পেয়াসাকে পান করাবার নাম হলো ইসলাম। ঠিক আছে, পানি নিয়ে দীর্ঘদিন এইভাবে সব কিছুর পরে মেয়েটি সুস্থ হয়ে উঠল। আমার রসুল বেলালকে বললেন, বেলাল যাও, ওকে তার নিজের বাড়ি কোথায় সেখানে পৌঁছে দাও। বাড়িতে পৌঁছে দেওয়ার পর বেলাল যে বলছে, এই চলো বুড়িমা। বাবা তুমি তো একদম মোটা সোটা ফলের রস টস খেয়ে মাথা টাথা পরিপাটি হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছাবো। বলছে বেলাল তুমিও মোহাম্মদের গোলাম আর মোহাম্মদের পালতু গাধা নই তো? কিরাম রাগ ধরবে। হযরত বেলাল বলছে, উল্টো পাল্টা কথা বললে তোর। আমার রাসূলের দিকে চোখ পড়ে গেছে। আমার রাসূল বলছে, না বেলাল। আম্মা জান খাদিজার চোখ ভরা পানি, আম্মা জানের চোখ ভরা পানি। আম্মা রাসূল পাকের মুখের দিকে তাকিয়েছে। আমার রাসূলেরও চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল আম্মা জানের চোখটা মুছিয়ে দিচ্ছেন। কি হলো আম্মু? বলছে আব্বু আপনি পৃথিবীর সব থেকে সুন্দর এবং ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক আম্মা জান ঠিক কথা বলেছে, আমার রাসূলের তো তুলনা পৃথিবীতে হয় না। সত্য কথা, বাস্তব কথা বলেছে। দরজা দিয়ে যখন বার হয়ে নিয়ে যাচ্ছে, মেয়েটি তখন বলছে মোহাম্মদের মতো খারাপ লোক পৃথিবীতে নাই। বেলাল বলছে আর একটা কথা তার সম্পর্কে বলবি না। পিছন দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, কিছু দূর আর একটু আগে যেয়ে বলছে মোহাম্মদ একটা জাদুকর, মোহাম্মদ একটা মানুষকে আক্স দেয়, মোহাম্মদ মানুষকে জাদু করে, মোহাম্মদ মানুষকে কুমন্ত্রণা দেয়, মোহাম্মদের দিকে যে যায় তাই সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। বেশক যে একবার আমার রাসূলের দিনের মধ্যে ঢুকেছে, দুনিয়ার লোভ লালসায় আশ আরামকে ছেড়েছে, আমার রাসূলের মহব্বতে একবার যে দিনের মধ্যে ঢুকেছে তাকে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে তাকে আর? এটা খাঁটি কথা, পারফেক্ট কথা বলেছে। বেলাল তার মাথাটা ধরে এবারে আছাড় মারবে, বুঝতে পেরেছেন? বেশি মানে খেয়ে দিয়ে মোটা হয়ে তো চর্বি চড়েছে, তাই না? আল্লাহ রসুল জোর জোর হাত লাড়াচ্ছে, না না বেলাল আমার জান, আমার সোনা, ওকে তুই জানে মেরে দিস না। দিস ইজ লিডার। বদনাম করছে, বরদাস্ত করছে। এক সময় হযরত বেলাল অধৈর্য হয়ে যে বলছে, এই ঘুরে দেখ, ওই দিকে দেখ, আজকে তুই কিসের জন্য বাঁচলি জানিস? পাগল কোথাকারে যে বাচ্চাটা তোকে পানি পান করা তো কই সে জানিস? বলে ওই যে দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। যে তোর এতদিন ধরে খেদমত করলো সে কই? বলছে ওই যে মা দাঁড়িয়ে আছে, সোনার মা, সোনার বাচ্চা রে। বলছি কার বাড়িতে ছিলি? বলছে ওই মাটার বাড়িতে তো ছিলাম। ওর স্বামীও কত ভালো, বল আমাকে কিছুই বলেনি, অথচ আমার সামনে আসেনি। আমার সামনে এলে নাকি আমায় খারাপ লাগবে, তাই আমার সামনে আসেনি। কত ভালো বল। বেলাল কাঁদতে কাঁদতে বলছে, পাগল কোথাকারে তুই, কার কথা বলছিস, তুই কি জানিস? বলছে ওই যে হাত নাড়ছে কেন, ওটা কে? কত সুন্দর দেখতে। যে তুই যার বদনাম করছিস ওটাই তো আমার জান, তুই যার বদনাম করছিস ওটাই আমার রাসূল। ওই হাতটা নাড়ছে বলে তুই এখনো বেঁচে আছিস, হাত নাড়া বন্ধ হলে তোকে তো আমি এক্ষুনি জানে মেরে দেবো। বলছে কে ওটা? বলছে ওই বাচ্চার আব্বা। হ্যাঁ? বলে হ্যাঁ। আর ওই যে মাকে দেখছিস, ওই মায়ের স্বামী ওটা। বলছে ওর নাম কি? বলছে যাকে গালাগাল করছিস উনি তো আমার দিনের নবী, দয়ার নবী মোহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। পুরিটা মাথা হ্যাট করে দিয়েছে। কিছুক্ষণ পরে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাথা তুলে হচ্ছে বেলাল। বলে কি? ওকে ও আর আমাকে কোনোদিন মাফ করবে? কেন? যে এইবার বুঝতে পারছি যে একবার ওর দিকে যাই কেন ফিরতে পারে না। আমার ভিতর থেকে কিছু আসছে রে। উলকে আফি কলবিল ইসলাম, আমার কলবের মধ্যে ইসলামের সূর্য উদয় হচ্ছে রে। বলুন না সুবহানাল্লাহ। বেলাল ওকে যে বলো আমাকে মাফ করে দিতে, আর আমি আজ থেকে যতদিন বাঁচবো ওর গোলাম হওয়ার
তৌফিক যেন আমায় এনায়েত করে আল্লাহ, আর আজ থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। বলছে মা কি তুই ওর গোলামা হতে হবে না, আজ থেকে মা হয়ে যাবি, চল আমার সাথে। না কিছু বলবে না? বলছে না। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, এ রাসূল উলকি আফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা। আমি আর কোনোদিন ওদের দিকে ফিরে যাব না। হুজুর এটার নাম যদি ইসলাম হয়, অবিলম্বে কলমা পড়ি আমাকে মুসলমান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মনে করছে তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম এসেছে, তারাই বলছে উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড। তলোয়ার সোর্ডের, আপনার তলোয়ার দ্বারা ইসলাম আসেনি, মোহাম্মদের আদর্শে ইসলাম এসেছে, আর তার মুখের বাণী বিশ্ব জয় করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন কিসের জন্য আজ পাগল হয়ে রাসূলের পেছনে ছুটেছিল? আদর্শের জন্য। আর আজকে আমি দাবি করব মুসলমান, দাবি করব তার উম্মত, তারপরেও যদি আমাদের চাল চলনের মধ্যে ঔদ্ধত্যতা আসে, কবরের ভয় না থাকে, দুনিয়া দুনিয়া করে চিৎকার করি যদি আমরা, আখেরাতের কথা যদি চিন্তা না করি আমরা, দুনিয়াকেই সর্বস্ব যদি করে নিয়ে আমরা ঢাল করে চলতে চাই, আপনি আমাকে একটু বুঝিয়ে দিন। দুনিয়া তো আল্লাহ দিচ্ছে মাশাআল্লাহ ভালো, বড় বড় বাড়ি, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর গাড়ি, বিশাল ব্যাপার, কিন্তু গাড়ির মধ্যে আবার মুড়ি মানে 55 লাখ টাকার গাড়ি চড়ছে আর চপ মুড়ি ছাড়তে পারে না এখনো। 55 লাখ টাকার গাড়ি চড়লে চপ মুড়ি খায় না, একটু ভালো জিনিস খেতে হয়, কারণ ও চপ মুড়ির অভ্যাসই যাচ্ছে না। 55 লাখ টাকার গাড়িতেও চপ মুড়ি চালাচ্ছে। ওই জন্য বলে ইল্লজ্জাই না মূলে আর খসলজ্জাই না ধুলে। জীবন গঠন করুন, নিজেকে সুসজ্জিত করুন, আল্লাহ রাসূলের সাজে নিজেকে সাজান। দুনিয়ার জমিনে আপনি মনে করছেন যে আমি শেষ, আমার কথাই শেষ, আমার হুমড়া চুমড়া সব কিছুই শেষ। আচ্ছা আচ্ছা, তাবর তাবর বাঘ যারা কখনো কখনো বাংলার বুকে বিভিন্ন দিকে হুঙ্কার দিয়ে বেরিয়েছে, বাঘ বিড়াল হতে বেশি টাইম লাগে না। তাই আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালা আমি, আর কলা ধরে কেড়ে নিয়ে নেয় সেটাও হলো আমি। অতএব সবকিছু আমার হাতে, তোরা বেশি লাফাস না। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাদেরকে একটু কুটকুটুনি কমাতে হবে। চর্বি চড়ে গেছে বেশি না, একটু কমাতে হবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কবরে যখন শোয়াবে তখন একবারও বলবে না বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। মমতা ব্যানার্জি বলবে, সুজন চক্রবর্তী বলবে, রাহুল গান্ধী বলবে, সোনিয়া গান্ধী বলবে। বলবে কি? ও বলবেন আপনার ভাইয়েরটা বললেন না? হ্যাঁ, নওশাদ সিদ্দিকী বলবে। আমি আমার ভাইয়েরটাও বলছি, রাগ করবেন না, কারো কোনো কথা বলার জায়গা নেই। আমার ভাই, হ্যাঁ তো বলে দিলাম আমার ভাইয়েরটা। কবরে যখন শোয়াবে আমার নামও নেবে না, কারোর নামই নেবে না। আমি যখন এটা মেনে নিচ্ছি যে সে কুরাইশ বংশের ছেলে হয়ে, দাদা হুজুর কেবলার আওলাদ হয়ে, নেতা হওয়ার পরেও যদি তার নাম কবরে না নেয়, নাউজুবিল্লাহ, তো আর একটা নেবে। এইভাবে এমন ভাব দেখাচ্ছেন তার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। মরার পরের সিন কেউ জানে? ভাই, যে মরার পরের সিন কেউ জানে কি? যে মরেছে তার কবরে কান লাগিয়ে শোনাকে যাও। বাপরে, বলে কি আল্লাহর কিরে, টাইম আছে, শুধরে যা, এখানে আসার আগে ঠিকঠাক হয়ে আয়। কি প্রচুর কেলাচ্ছে, বুঝতে পারছেন না? কারা বুঝি বলতে পারিনি, সে চোখ বন্ধ করে আছে, মানে অন্ধ। তুই চিল্লে বল মারিস নি, বলে সে কানেও কালা। মুখে বল, মারার সময় তোকে সরে যেতে বলছে না, বলে কথাও বলতে পারে না, কানা কালা অন্ধ, খালি দমাদম পিট চুরি। বাপরে বাপ, খুব মার মারছে। সময় আছে, আমাদের শুধরানো দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? সময় আছে, আমাদের শুধরানো দরকার।
ভাইজান এইসব কথা বলছেন, আমি বরাবরই বলি, আরে মিয়া তুমি সিপিএম অনেক পরে যখন জন্মেছো তখন তুমি কানে তোমার আজান দিয়েছিল সিপিএম এর লিডারের নাম ধরে নয়। তুমি টিএমসি অনেক পরে তোমার কানে আজান টিএমসির লিডার ধরে দেয়নি। তুমি আইএসএফ অনেক পরে আইএসএফ এর লিডারের নাম ধরে কানে আজান দেয়নি। অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে যার সারিতে যে দাঁড়াবো তার নামের আওয়াজ কানে গেছিল জন্মাবার পরে। সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম কোন বাড়িতে জন্ম নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলকে ঠুকে দিয়ে মুচকে হেসেছিলাম। সেদিনই আমরা আমাদের নির্ণয় করে নিয়েছি দুনিয়ার বুকে যে যা করি আর না করি আমাদের অন্য কোনো স্বপ্ন থাকবে না। কোনোদিন দিদির আঁচল ধরে আমরা জান্নাতে যাব না, কোনো দাদাদের ধুতি ধরে জান্নাতে যাব না। কবে মুসলিম জন্ম নিয়েছি কানে যখন আজান শুনেছি জান্নাতে গেলে একমাত্র আমেরার বেটা আমার প্রাণের নবী মুহাম্মাদের দামান ধরে যাব, জোরে বলা যাবে। এখানে কোনো খবর হবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব বেল ছেড়ে দাও, খেটে খাও, পাগলে আর মজা নেই। বুঝতে পারছেন না? পাগলে আর মজা নেই। দুঃখ লাগে, আফসোস লাগে, অনেক বড় বড় হুঙ্কার আস্ফলন। অমুক জায়গায় ওই হুজুর আসবে না, তমুক জায়গায় সেই হুজুর আসবে না, অমুক জায়গায় এই মৌলানা বলবে না, অমুক জায়গায় সেই মৌলানা বলবে না। এরা ভুলে যায় যে 4 দিনের চাল ভাজা খাওয়া নেতা আর মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতের জমিনে ইসলামের ঝান্ডা পুঁতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরে 2-4 দিন তুমি করবে, 5 দিনের মাথায় তুমি কোথায় থাকবে তার ঠিক নেই। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? মুজাদ্দেদে জামানের শেকড়টাও তো হালকা বলে মনে করবেন না। কারণ এই বাংলার জমিনেতে এই মুজাদ্দেদে জামানেরই উত্তরসূরি তার পিরানে পীর। যখন আকবর বাদশাহ দ্বীন ইলাহির মূলোৎপাটনের ক্ষেত্রে যে নামটা খুঁজে দেখবেন তার নামই হচ্ছে হযরতে আহমদ সরহন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদিয়া তরিকার যিনি ইমাম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাসুম রব্বানীকে ভুলে যেতে পারেন না, হযরতে আপনার কি বলে বাহাউদ্দিন নকশবন্দি ভুলে যেতে পারেন না, হযরতে খাজা বাকি বিল্লাহ ভুলে যেতে পারেন না। যত ওলি আউলিয়াদের লড়াইটা ছিল, এমনকি ইমাম আহমদ বিন হাম্বল থেকে যে জেল খাটা থেকে আরম্ভ করে বিভিন্ন লড়াই তারা দিয়ে সুসজ্জিত সমাজ আমাদের দিয়েছে। আজ বলুন দ্বীন ইলাহি কোথায় আর মুজাদ্দিদ আল ফিসানি কোথায়? আপনারা পাঞ্জাব গেছেন তো, মুজাদ্দিদ আল ফিসানির দরবারে জায়েরিনের ভিড় লেগে আছে। আর আকবর বাদশার কবরে জানেন, আকবর বাদশার কবরে সেকেন্দ্রায় যে দেখে আসবেন হনুমান ভর্তি হয়ে আছে। সত্যি বলছি, আকবর বাদশার কবরে যে দেখে আসবেন দুনিয়ার হনুমান সেখানে। জিয়ারত করা তো দূরের কথা। হুজুর আকবর ইজ আ গ্রেট কিং। ইতিহাসকে আমি গ্রেট কিং ইতিহাস বলেছি, ইতিহাসের কথা ঠিক আছে। আর একটা ইতিহাসে লিখছে শাহজাহান ইজ গ্রেট কিং, ওয়াই নট আকবর। আবার বলছে আকবর ইজ গ্রেট কিং, ওয়াই নট শাহজাহান। জনশ্রুতির উপর ইতিহাস তৈরি হয়, যেখানে যারটা সেটিং হয় সেখানে তারটা লাগায়। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? অতএব কত এলো কত গেল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি পূর্ব ভারতের জমিনেতে যে রেভলিউশন চালিয়েছিলেন, তিনি ছিলেন একজন ইউনিক পার্সোনালিটি। তার ছিল, তিনি ছিলেন একজন অন্য, মানে কি বলবো, অনেক হাজার হাজার পীর মাশায়েখ ওলি হুজুর হজরতজির জন্ম হয়েছে পূর্ব ভারতের জমিনে, ইস্টার্ন ইন্ডিয়াতে। কিন্তু ইতিহাস খুলে দেখুন 250 বছরের জমিনেতে দ্বিতীয় কোনো মুজাদ্দিদে জামান আবু বকরের মতো ব্যক্তিত্বের দ্বিতীয় আর জন্মায়নি, এটি ইতিহাস বলছে। অতএব আপনাদের মাথা থেকে বার করে দিন যে আজ মুজাদ্দিদে জামানের কার্যকলাপ কর্মকাণ্ডকে থমকে দেওয়া যাবে, এমনটা সম্ভব নয়। সেখানে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা ভালোবাসি তাকে। যত দিন যাচ্ছে তত মুজাদ্দিদে জামানের দরবারে মানুষের ভিড় বেড়েই চলেছে। নেতা লিডার থেকে নিয়ে সবাই যাচ্ছে। আমার ভাইরা, তো আমি বিস্তারিত আলোচনা করছি না, আমি জাস্ট একটু এথিক্যালি কিছু কিছু কথা আলোচনা করছিলাম। তো আপনাদেরকে একটা কথা আমি একটু বলি। আপনার এইমাত্র আমি উঠলাম, তাই তো নাকি? মেঘে মেঘে বেলা হয়ে গেছে, ঘড়ি ঠিক করে দেখুন। আর আমার সমস্যা এটাই, এত কেটে ছেটে ছোট করে বলি সেই টাইম বার হয়ে যাবে। 2টো বাজতে চলেছে, প্রায় কটা বাজে?
1:45 প্রায় 2টো বাজতে চলেছে। আর আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমরা এই যে পায়জামা টাইজামা পরে বার হয়েছি না, এখান থেকে আর ঘরে যাওয়া হবে না, ডাইরেক্ট এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে নর্থ ইস্টে চলে যাব, বুঝলেন তো। সেখানে নতুন নতুন জায়গা আল্লাহ ইজাদ করিয়েছেন, আবার ফিরবো, ফিরে আবার ব্যাঙ্গালোর টিপুনগর বেরিয়ে যাবো, বুঝলেন। বিভিন্ন জায়গায় যেখানে মুজাদ্দেদে জামানের সিলসিলার নতুন করে ঝান্ডা পোতা হচ্ছে, এ মোটা একটু সেদিকে বেশি করে, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ শুকর যে আমার সিলসিলাটা কি, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা একটা রিজিওনাল এলাকায় কেবল ওয়াজ নসিহতের মধ্যে ঢেকে দিলে হবে না, বুঝলেন। বাকি রইল, অনেকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে একটু ইবাদতের দিকটা আলোচনা করেন। যারা কোরআন হাদিস শুনতে চাচ্ছেন তাদের আগে পরিচয় আমি জানতে চাই, কারণ আপনাদেরকে সাবধান করি আমি। বর্তমান সময়েতে ব্রিটিশের কাছে অনুমোদন নিয়ে একটা দল বার হয়েছে, যারা নিজেদের দাবি করে সলফে সালেহীন, বা আমরা সাহাবাদের দল, বা আমরা হাদিস মেনে চলি, আমরা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিস কোট অ্যান্ড কোট বলছে, এই নাম দিয়েই এই দলটার অনুমোদন ব্রিটিশের কাছে নেওয়া হয়েছিল। আর এই দলের মানুষগুলোই যখন সামনে এসে দেখবেন মোবাইলে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে, বিভিন্ন চ্যানেলসে, বিভিন্ন ফেসবুকে লিখালিখি আরম্ভ করে, মোবাইল বন্ধ, এদের বিদ্যাও বন্ধ, বুঝতে পারছেন না। এদের বক্তারা সামনে এসে বড় বড় আস্ফলন করে, হুঙ্কার দেয়, আস্তে আস্তে সব যেমন ওই লম্পট তেল শেষ হলে যেমন ঝিমিয়ে যায়, সব ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়েই যাবে। কিন্তু আপনারা ওলামায়ে হক এবং হকপন্থী আলিম ওলামা হুজুর হজরতদের দিয়ে যারা চলে অভ্যস্ত, তারা এই সব খপ্পরে পা দিয়ে কিন্তু ঈমান হারা হবেন না, কারণ এগুলো ঈমানের সঙ্গে খেলা হয়। এবারে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ডাইরেক্ট শত্রু তো আমরা দেখতে পাই, এদিক ওদিক সেদিক, সাউথ ইন্ডিয়া থেকে, কেরালা থেকে, এখান থেকে ওখান থেকে অর্থ টাকা পয়সা অনেক মোল্লা মলি সাহেবরা জোগাড় করে নিয়েছে। সিলসিলায় ফুরফুরা শরীফের নাম ভাঙিয়ে তারাও কিন্তু ভিতরে ভিতরে চালু করেছে, তাদের মতপথকে স্প্রেড করার জন্য সেই সব মডেল এনে মাদ্রাসার প্রজেক্ট দিচ্ছে এবং তৈরি করছে। এগুলো থেকেও আমার মনে হয় আপনাদের সাবধান থাকা দরকার। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? না হুজুর এ অমুক প্রমাণ করছে, ও তমুক, আমি কারো প্রমাণ চাই না, কোনো প্রমাণ করার জরুরত নেই। মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, তার 5 আওলাদকে ভালোবাসি, আল্লামা হুজুরকে ভালোবাসি, এবং দাদা হুজুরের সিলসিলা পূর্ব ভারতের বুকে আমাদেরকে ইমানের মূল স্রোতে রেখেছে, বাস ফিনিশ। এর থেকে আগে কোনো মডেলকে সামনে রেখে আমরা ধর্মীয় শিক্ষা নিতে চাই না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যাক আমার ভাইরা, সার কথায় যে আলোচনা করছিলাম, যে একটা মানুষ ইবাদত করতে গেলে প্রথম তার কাজটা হচ্ছে মানুষটাকে সুন্দর হতে হবে। তার আচার আখলাক, ব্যবহার, তার বচন ভঙ্গি, চলন ভঙ্গি, সব কিছু, লেভেল অফ স্পিচ, তার আপনার ডেলিভারি অফ স্পিচ কেমন হবে, সব কিছু কিন্তু ভ্যারি করে একটা ভালো মানুষ কেমন হবে তার উপর নির্ভর করে। আর এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। আমার ভাইরা, চলুন আমার রাসূলের উপর একটু সালামের নজরানা পেশ করে আখিরি দোয়ার দিকে এগিয়ে যাবো। ইয়া নবী সালাম আলাইকা। আদব সাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল या हबीब सलाम अलैका। أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك
या हबीब या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या हबीब या मोहम्मद या अरूसल खौफिकैन या मुअय्यद या मुमज्जद या इमाम अल क़िबलतैन या नबी सलाम अलैका या रसूल सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल सबाई मिले तलअल बद्रु अलैना मिन सनियतिल वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई तलअल बद्रु मिन सनियतिल वदाई वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावत या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा नबीका खैर खल्किन भेजे रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपना मुदाम बलगल औला बिकमालिही